আজকে আমি আপনাদের দেখাবো ক্ল্যাপ বক্স বানানোর প্রসেস এবং খুব সহজ আমাদের আশেপাশে যেগুলো নষ্ট হয়, যেগুলো আমরা ব্যবহার করি না, সেই সব জিনিস দিয়ে আমরা আজকে ক্ল্যাপ বক্স তৈরি করা দেখব। এবং এটা খুব কম খরচে বানানো যায় এবং এর মধ্যে যে ঝুমুরগুলো ব্যবহার করেছি সেগুলো সাধারণ ঝুমুর। তো প্রথমে এটা যখন বানিয়ে আমি যখন একটা টেস্ট করেছিলাম যে এভাবে বানানো যায় কিনা, তো আমি যেহেতু সাকসেস বলবো না কিন্তু আনসাকসেসও নয়, যে ব্যবহার করা যাবে কিন্তু ক্ল্যাপ বক্সের মতো তখন সাউন্ড কোয়ালিটি আনতে পারিনি। তো এখন আমি যে প্রসেস আপনাদের দেখাবো সেটা একদম পারফেক্ট এবং যে ক্ল্যাপ বক্সের যে সাউন্ড একদম কম্পিটিশন করা যায় ঠিক সেরকম একটা লেভেল আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই। তো খোলার আগে প্রথমে এর মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিই যে প্রথমে আমি কিভাবে এর মেজারমেন্ট কতটা নিয়েছিলাম এবং এর হাইট লেভেল কতটা। তো এটা আছে 19 ইঞ্চি লম্বা এবং চওড়াই 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট বলা যায়। তো চারিদিকেই একদম সেম। আর এখানে আমি যে প্লাইউডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 10 mm, আর এর সামনে যেটা আছে এটা 6 mm, যেটাতে আমরা ক্ল্যাপ করে বাজাই। তো এবার এটাকে খুলে নেব। এটা ফিক্স করার সময় আঠার ব্যবহার করেছিলাম, তো সেই জন্য প্রথমে আমি এখানে যেটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন, এটা সাধারণ যেটা পায়ে বাঁধানোর যে ঘুঙুর হয়, এটা সেই ঘুঙুর দুটো দুটো করে লাগানো রয়েছে। এবার এটাকে ফুটো করে নেব। ফুটো মানে এখানে যে ঝুমঝুমিগুলো বসবে তার মেজারমেন্ট করে একটু ফুটো করে নেব। তো এর মধ্যে যে মেটেরিয়ালগুলো বসবে সেগুলো একটু জোগাড় করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কিছু পয়সার মতো দেখতে একটা লোহার পাত। তো এটা হচ্ছে আমরা যে ইলেকট্রিকের কাজ করি সেই ওয়্যারিংয়ের একটা জিআই বোর্ড ব্যবহার করা হয় আমরা দেওয়ালের ওয়্যারিংয়ের মধ্যে। তো সেই বোর্ডের এটা হচ্ছে সেই অংশটা। তো এগুলোকে আমি কিছু জোগাড় করেছি 2-1 সেগুলোকে ফুটো করে নেবো মাঝখানে, এর মাঝখানে ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর এটাকে ঠিক জোড়া জোড়াভাবে সেট করে নেবো একটা জিআই তারের মধ্যে। তো চলুন ফুটোগুলো করে নিই। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে টিনের কয়েনগুলোকে আমি ফুটো করে নিয়েছি। এর মধ্যে এই যে জিআই তারটা এখানে দেখতে পাচ্ছেন, এই জিআই তারটা দিয়ে আমি সাজিয়ে নেব। তো এটাকে কিভাবে সাজাবো দেখুন। এবার দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে ঝুমঝুমি বানিয়ে নিয়েছি, মাঝখানে ফুটো করে দেখতে পাচ্ছেন। তো এই চাকতিগুলোকে আমি জোড়া জোড়া করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং এখানে 14 জোড়া একটাতে আছে। তো প্রত্যেকটাতে 14টা করে জোড়া আছে এবং এর শব্দটা শুনে বুঝতেই পারছেন। তো এবার এগুলোকে সেট করে নেব। ঠিক এর যে পয়েন্টগুলো আমি করে রেখেছি এখানে, এটা যেহেতু আমার নিচের দিক, তো এইখানটাই আমি যে জিআই তারটা সেট করব, যেটা দেখতে পাচ্ছেন আমি এগুলো বানিয়ে রেখেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেলে একটা পয়েন্ট রেখেছি এখানে, যে এইভাবে থাকবে, কারণ এটা মাঝের অংশ, যেটা আমি মাঝে যখন ক্ল্যাপ করব তখন এটা বাজবে। তো এটা সিঙ্গেলের জন্য। আর এটাতে দেখতে পাচ্ছেন
দুটো পয়েন্ট করা আছে। তো এটা ওপরে যখন আমি ক্ল্যাপ করব তখন তো আমি ঠিক মোটামুটি একটা আইডিয়া করে এখানে ফুটো করে নেব, এবং এটা আমাকে মাপ করে নিতে হবে যে কতটা এর দূরত্ব আছে। তো এটার ক্ল্যাপ আমার যেহেতু এতটুকু, তো আমাকে নিচ থেকে 1 ইঞ্চি দূরে মারতে হবে, তবে এটা এইভাবে থাকবে। তো চলুন এটাকে এভাবে সেট করে নিই। এখানে 2 ইঞ্চি মাপ মতো আমি এখানে ফুটো করে নিচ্ছি। এবার স্ক্রু মেরে নেব। স্ক্রু লাগাবার সময় তেল ব্যবহার করলে স্ক্রুটা খুব সহজভাবে চলে যায়, তাই আমি এখানে একটু তেল ব্যবহার করলাম। ঠিক সামনের দিকেও একই জায়গায় আমি স্ক্রুটা মেরে নেব। একটা লাগানো হয়ে গেছে, এবার ঠিক একই প্রসেসে এটাকেও লাগিয়ে নেব। এবার এর মধ্যে এগুলো লাগিয়ে নেব ঠিক এরকমভাবে, 1 2 3। এবার এই বোর্ডটাকে এখানে সেট করে নেব। এবার এর যে কভারের স্ক্রুগুলো সেগুলো লাগিয়ে নেব। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ক্ল্যাপ বক্স। এবার এটা একটু বাজিয়ে দেখবো যে এর সাউন্ড কোয়ালিটিটা ঠিক কীরকম আসছে। যদিও একটু ডিফেক্ট তো থাকবেই, কারণ আমি একটা লোকাল ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করেছি। কোনো রকম যে ক্ল্যাপ বক্সে যেসব ব্যবহার করা হয় আমি সেসব কোনো কিছুই ব্যবহার করিনি। তো চলুন একটু বাজিয়ে নিই।
গানের সঙ্গে বাজিয়ে দেখবো যে এর সাউন্ড কোয়ালিটি কিরকম। বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া দিল মনে জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। তো যেটা আমি ভেবেছিলাম যে এর যে মানে এক এক জায়গায় এক এক রকম সাউন্ড হবে, তো ঠিক সেটা সেরকমই ভাবে হয়েছে, যেটা ঠিক ক্ল্যাপ বক্সের মধ্যে হয়। তো যদিও ক্ল্যাপ বক্স র ম্যাটেরিয়াল দিয়ে এক কথায় সাকসেস বলা যায়, তো এরকম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্টে অবশ্যই জানান যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এর বেনিফিট। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।